এখন এই দুই ঘরা নগদান বইতে যেটা চিন্তা করবা, নগদ বাড়লে টাকা ডেবিটে নগদের ঘরে বসবে, ব্যাংকের টাকা বাড়লে ডেবিটে ব্যাংকের ঘরে। দুই ঘরা নামটা হলো কেন? এখানে কি দুইটা ঘর? এখানে ঘর অনেক, কিন্তু স্পেশাল ঘর হচ্ছে দুইটা, একটা নগদের ঘর, একটা ব্যাংকের ঘর। দুই ঘরা মানে কিন্তু মাত্র যে দুইটা ঘর তা না, ঘর অনেকগুলোই আছে, কিন্তু আমার স্পেশাল ঘর হচ্ছে নগদের ঘর আর ব্যাংকের ঘর। এখানে 1 তারিখে দেখো নগদ উদ্ধৃত অঙ্কটা অপর পৃষ্ঠায় করা আছে, তাই না? আমরা প্রথমে বুঝে নিই, তারপর অপর পৃষ্ঠাতে উল্টাবো। অপর পৃষ্ঠা আগে উল্টানোর কোনো দরকার নেই। নগদ উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত, এই দুইটা যখন মাসের শুরুতে বিবেচনা করা হবে, তখন গত মাসের টাকা এই মাসে যখন আসবে শুরুতে, তখন টাকা বাড়বে না কমবে? এই জন্য ব্যালেন্স বিডি দিয়ে ডেবিটে নগদের ঘরে লিখতে হবে 5,000, আর ব্যাংকের ঘরে লিখতে হবে 3,000। নগদ ক্রয় করে চেক প্রদান, এখানে চেক প্রদান করলে নগদের টাকা কমবে না ব্যাংকের টাকা কমবে? ব্যাংকের টাকা। এই জন্য ক্রয় লিখে দেখো, পৃষ্ঠা উল্টিয়ে দেখো, ক্রয় লিখে ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা লেখা আছে, অঙ্ক করা আছে না বিপরীত পৃষ্ঠায়? হ্যাঁ, ক্রয় লিখে ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা লেখা আছে না? দেনাদার নিকট থেকে চেক প্রাপ্তি 6,000, এখানে টাকা বাড়বে না কমবে? কোথাকার টাকা বাড়বে? আধুনিক কালে ধরা হয় যে চেক পাওয়ার পর কেউ কি ড্রয়ারে রেখে দেয়, বাসায় রেখে দেয়, না ব্যাংকে জমা দেয়? তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য দেখো 4 তারিখ পৃষ্ঠা উল্টিয়ে দেনাদার লিখে ডেবিটে ব্যাংকের ঘরে বসবে 6,000। এই অঙ্কটাই কিন্তু আমি আলোচনার পর দু একজনকে প্রত্যেকটা লেনদেন জিজ্ঞেস করবো, বুঝছো? ওদের ভালোভাবে শুনো। দেনাদার লিখে ডেবিটে ব্যাংকের ঘরে লিখলা 6,000, কারণ চেক পাওয়া গেছে। চেক পাওয়ার পর কেউ কি হাতে রেখে দেয়, না ব্যাংকে জমা দেয়? এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে অফিসের জন্য আইপিএস ক্রয়, এটা দিয়ে টাকা কমবে না বাড়বে? এই জন্য ক্রেডিটে নগদের ঘরে লিখবা। আইপিএস কে বলা হয় অফিস সরঞ্জাম, আইপিএস না লিখে লিখবা অফিস সরঞ্জাম। পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000, এটা দিয়ে টাকা বাড়বে না কমবে? ডেবিটে আসবাবপত্র লিখে নগদের টাকা বাড়বে না ব্যাংকের টাকা বাড়বে? এই জন্য দেখো নগদের ঘরে লেখা আছে 8 তারিখ। 8 তারিখ নগদে লেখা আছে না? 12 তারিখে রাজীবের নিকট থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, এখানে টাকা বাড়বে না কমবে? এই জন্য বিক্রয় লিখে জাবেদায় কি বিক্রয় বাবদ চেক প্রাপ্তি হলে বিক্রয় ক্রেডিট হয় না দেনাদার ক্রেডিট হয়? বিক্রয় ক্রেডিট হয়। বিক্রয় যেহেতু ক্রেডিট হয়, বিক্রয় লিখে ডেবিটে ব্যাংকের ঘরে লিখবা। হ্যাঁ, কি হয়েছে তোমার? পাওনি? চৌধুরী সন্স 2 ঘরার নগদান বাহির অঙ্ক। তাহলে বিক্রয় লিখে ডেবিটে ব্যাংকে 7,000 লিখলাম। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, মানে পার্সোনাল কোনো প্রয়োজনে টাকাটা উঠিয়ে নিজের কাজে খরচ করবে, তাহলে এই উত্তোলন দিয়ে কি নগদ টাকা বাড়বে প্রতিষ্ঠানের? শুধু ব্যাংক ব্যালেন্স কমবে না? এই জন্য উত্তোলন লিখে দেখো ক্রেডিটে ব্যাংকের ঘরে লেখা আছে 2,000, উত্তোলন লিখে ক্রেডিটে ব্যাংকের ঘরে 2,000 লেখা আছে। ব্যাংক থেকে উত্তোলন 5,000,
এটা ভালোভাবে শোনো। শুনতেছো রাদিত? ব্যাংক থেকে উত্তোলন করলে একদিকে নগদ বাড়ে, অন্যদিকে ব্যাংক ব্যালেন্স কমে। এই যে একটা লেনদেন দিয়ে দুইটা প্রভাব, এটাকে বলে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা মানে দ্বৈত, মানে দুই দিকে প্রভাব পড়তেছে, মাত্র দুইটা লেনদেনে কন্ট্রা এন্ট্রি হয়। এটা খাতায় নোট করো, লিখো মাত্র দুইটি লেনদেনে, রাদিত লিখো, মাত্র দুইটি লেনদেনে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা হয়। এক হচ্ছে মাত্র দুইটি লেনদেনে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা হয়। এক নম্বর লিখো ব্যাংক থেকে উত্তোলন। 2 নম্বর ব্যাংকে জমা দেওয়া হলো।